আগামী মাসের 14 তারিখ থেকে আইএসএল শুরু হওয়ার কথা। তবে দেশের শীর্ষ লিগ এবার হতে চলেছে সংক্ষিপ্ত ফরম্যাটে। খেলা হবে সুইস মডেলে। প্রতিটি দল প্রত্যেক দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। লিগের আগে সুখবর হলো, ফেডারেশনের অনুরোধ মেনে সংক্ষিপ্ত ফরম্যাট আইএসএলকে স্বীকৃতি দিয়েছে এশিয়ান ফুটবল ফেডারেশন। আইএসএলকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে এশিয়ান নিয়ামক সংস্থাকে আগেই জানিয়েছিল এআইএফএফ। ফেডারেশন যেখানে বিশেষ পরিস্থিতির কথা তুলে ধরে বলে, আইএসএল এর সংক্ষিপ্ত ফরম্যাটকেও যেন স্বীকৃতি দেওয়া হয়। অবশেষে বৃহস্পতিবার এএফসি একটি চিঠি দিয়ে জানিয়েছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আবেদন মঞ্জুর করেছে তারা। অর্থাৎ আইএসএল বিজয়ী এবং সুপার কাপ বিজয়ীদের এএফসি স্লট পেতে আর কোনো সমস্যা রইল না। তবে এক্ষেত্রে দুটি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে কোয়ালিফায়ার খেলে এএফসির মূল পর্বে যেতে হবে। আগে আইএসএল লিগশিল্ড চ্যাম্পিয়ন দল সরাসরি মূল পর্বে খেলার ছাড়পত্র পেত, এবার থেকে তা আর পাচ্ছে না। কোনো দেশের শীর্ষ লিগকে এএফসির অনুমোদন পেতে গেলে কিছু শর্তাবলী মানতে হবে। প্রধান শর্ত হল ম্যাচ ক্রাইটেরিয়া, অর্থাৎ লিগে কোনো দলকে ন্যূনতম 24টি করে ম্যাচ খেলতে হবে। তবে এবারের আইএসএল এর হবে সংক্ষিপ্ত ফরম্যাটে, তাই এই কোটা পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। এই সব কিছু উল্লেখ করে এএফসিকে জানিয়েছিল ফেডারেশন, দেরিতে লিগ শুরু হওয়া ম্যাচগুলির আগের মতোই হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হবে। তারপর আগের মতোই নকআউট। উল্লেখ্য, প্রত্যেক ক্লাব কিছু হোম ম্যাচ খেলবে, কিন্তু অ্যাওয়ে ম্যাচও খেলবে। ক্লাবগুলিই ঠিক করবে কোন ম্যাচ তারা হোম ম্যাচ এবং কোন ম্যাচ অ্যাওয়ে ম্যাচ তারা খেলতে চায়। 14টি দল নিয়ে আইএসএল শুরু হতে চলেছে। অনেক কিছুই কাটছাঁটো করা হচ্ছে ইতিমধ্যেই, যেখানে ম্যাচ হবে 91টি। বৃহস্পতিবার দিল্লিতে এআইএফ এর বার্ষিক সাধারণ সভায় এএফসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সব দিক বিবেচনা করেই এএফসির এই স্বীকৃত ভারতীয় ফুটবলের জন্য নিঃসন্দেহে দুর্দান্ত এক খবর। এতে ক্লাবগুলিও উপকৃত হবে, কারণ এএফসি স্বীকৃতি দেওয়ার পর এএফসি ক্লাব প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যাপারে আর কোনো বাধা রইল না। হাই নিউজ নেটওয়ার্ক।